নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 23rd মার্চ 2026 টু 29th মার্চ 2026 এই সপ্তাহে সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি গো রাশির সিচুয়েশনটা। এখন কিন্তু নবরাত্রি চলছে, এরপরে আমাদের বাংলা নববর্ষ চালু হচ্ছে, সেটা নেওয়ার চেষ্টা করবো আপনাদের যে প্রোগ্রাম দেওয়ার জন্য। অবশ্যই তার আগে আজকে ছোট কিছু বলে রাখি গো রাশির সিচুয়েশনটা। মীন রাশিতে বিরাজমান রয়েছে শনি, সেখানে রয়েছে শুক্র এবং সূর্য, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। এছাড়া কুম্ভ রাশিতে রয়েছে আপনার রাহু, বুধ, মঙ্গল। মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আর সিংহ রাশিতে রয়েছে কেতু। এই সিচুয়েশনে মেষ টু মীন রাশির উপরে কি প্রভাব পড়বে চলুন তো একটু আলোচনা করে নিই। বৃষ রাশি, বৃষ রাশির এই সপ্তাহটা আপনার কাছে অর্থ আসার অনেক সুযোগ বা অনেক ওয়ে আপনি খুঁজে পাবেন। এই সপ্তাহে আপনার অনেক প্রচেষ্টা করবেন বা বিগত দিনগুলো যে প্রচেষ্টা করেছে তার সাকসেস কিন্তু এই সপ্তাহে পাওয়া, অর্থাৎ আর্থিক জায়গাটা এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো দেয়। আপনার অনেক বেশি পরিশ্রমী হতে, অনেক লেবোরিয়াস হতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। কোর্ট কাছারির ব্যাপারে যদি কোনো আইনি ঝামেলা আপনি জর্জরিত থাকেন, এই সপ্তাহে কিছুটা আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, বা নতুন করে কোনো আইনি ঝামেলা না জড়ান সেইভাবে আপনাকে চলতে হবে। সেই সতর্ক থাকবেন, রাস্তায় চলাফেরাদের সাথে লোকের সাথে কোনো অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। ব্যবসায়িক ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার ভালো দেখা যায়। যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, করতেই পারেন, কিন্তু আপনার ব্যক্তিগত হরোস্কোপের কাছে কনসাল্ট করে নতুন ব্যবসা শুরু করতে তাহলে সেটা একটু তারপর আপনি ভালো হবে। যারা ব্যবসা করছেন এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো, ইনভেস্ট করে সেখানে লাভবান হবেন। কর্মচারী বা আধিকারিক কাজের জায়গায় একটু সতর্ক থাকবেন, অর্থাৎ বস বা আপনার যে কলিগ যারা রয়েছে বা আপনার আন্ডারে যে কর্মচারী রয়েছে তারা আপনার সাথে কনস্পিরেসি করতে পারে, আপনার এগেনস্টে কেউ কান ভাঙাতে পারে, বস আপনার প্রতি একটু বিরুদ্ধাচরণ করতে পারে। আপনাকে সেই জায়গায় সতর্ক থাকতে চোখ কান খুলে চলতে হবে, কাজে নেগলিজেন্সি দেখাবেন না, কাজ রেখে আড্ডা মারবেন না বা ঢিলেমি করে, তাহলে সেই জায়গায় কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে। আপনার এই সপ্তাহে কিন্তু ফ্যামিলিগত দিক দিয়ে সাপোর্টিং পাবেন। আপনারা কিন্তু সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ হবে। এই সপ্তাহে আপনাকে সফলতা প্রদান সপ্তাহ। এই সপ্তাহে আপনাকে কিছু কিছু একটু সতর্ক থাকতে হবে, কথাবার্তায় একটু সংযত থাকতে হবে, ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে। আপনি যদি বিবাহিত হন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা আপনার রিলেশনের জায়গাটায় বুঝে শুনে কথা বলবেন। কোনো কথায় বিয়ে হয়ে যেতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। আপনাকে তুরন্ত কোনো কথার উত্তর দেবেন না, তুরন্ত কোনো স্টেপ, তুরন্ত কোনো ডিসিশন নেবেন না। সন্তানের মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের শরীর ঠিকই থাকবে। মাঝে মাঝে সন্তানের পড়াশোনা যেটা ডিস্টার্ব হতে পারে। আর ফ্যামিলির সাথে সময় আপনি কাটাবেন, ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও আপনি করতে পারেন। এই সপ্তাহে 23 তারিখ এবং 24 তারিখ আপনার জন্য ভালো, যে কোনো কাজে সফলতা প্রাপ্তির দিন। 23 তারিখ 24 তারিখ আপনি যে কোনো পজিটিভ ভাইটাল কাজ বা শুভ কাজ এদিন কিন্তু আপনি রাখতে পারেন, সেদিনকে আপনি সাকসেস পাবেন। এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের আমি একদম শরীর স্বাস্থ্য থেকে প্রেম রিলেশন থেকে আরম্ভ করে আপনার সবকিছুই বললাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেটা আপনার বারবার আমাকে বলছেন দাদা এই যে নবরাত্রি চলছে, আপনি এই সময় যে কোনো তন্ত্রমন্ত্র আমাদের কিছু কাজ, আমি বলছি তন্ত্রমন্ত্রের কাজ নবরাত্রিতে অবশ্যই ভালো হয়। যেটা আমার আশ্বিন মাসের নবরাত্রি সেটাও আমরা কাজ করি, চৈত্র মাসের নবরাত্রি সেটা তো যারা তন্ত্রমন্ত্রের কাজ করে তারা সবসময় করে। এছাড়া আদার্স যে দিনগুলো আছে 365 দিন, সেই দিনগুলো সবকটাই বিশেষ বিশেষ কিছু দিন আছে। তাছাড়া সবসময় আমাদের কিছু কিছু দিনক্ষণ থাকে, সেই সময় কাজ করাই যায়। আপনাদেরও বলি, যারা আমার আজকে নতুন ভিউয়ার্স, যারা আমার সম্বন্ধে এখনো সেইভাবে আপনাদের
ধ্যান ধারণা আসেনি। দীর্ঘদিন আপনাদের এই প্রোগ্রাম আমি এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি। সুতরাং আপনারাও এই সময় বলুন বা পরবর্তী সময় বলুন, তন্ত্র মতে কোনো প্রতিকারের জন্য, যে কোনো প্রতিকার, খালি মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো খুব সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। তাছাড়া মনে কোনো আইনি ঝামেলা বলুন, আপনি শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, মানসিক প্রচন্ড চাপ আপনার অর্থকেও আটকে রেখেছে, ভীষণ একটা চাপে পড়ে যাচ্ছেন, লোকে আপনার সাথে ভীষণ কনস্পিরেসি করছে, জেলাসি করছে, মানে বস সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে না, বারে বারে চাকরিটা চলে যাচ্ছে বা হতে হতে মুখের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এই যে কাজগুলো ক্রিটিক্যাল কাজগুলো, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এর অভাব, বা বিয়ের একটা জায়গাটা আটকে যাচ্ছে, কেউ আপনার বেঁধে রেখেছে, সম্পত্তির দিক দিয়ে প্রবলেম, এই জিনিসগুলো আপনি অবশ্যই তন্ত্রমতে রেকটিফিকেশন করার কিন্তু বিরাট সুযোগ আপনি আমার থেকে নিতেই পারেন। সুতরাং তার জন্য কি করতে হবে, কেন এগুলো সবই গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এই তন্ত্র নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের রিকোয়েস্ট নিয়ে আলোচনাটা বারবার করতে হয়। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই তন্ত্র, কেন আমি বারে বলি রক্তের মধ্যে আমার তন্ত্র। যারা আমাকে চেনেন তারা জানেন, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও জানেন কি কি কাজ বা কি কি অসাধ্য সাধন করে দিয়েছি। তন্ত্রের মানে অনেক স্টেজ রয়েছে, অনেক স্টেপ রয়েছে, এক একটা তন্ত্রের এক রকম, কখনো বুদ্ধিস্ট তন্ত্র, কখনো আপনার আমাদের মুসলিম তন্ত্র, কখনো হিন্দু তন্ত্র, কখনো আপনার জৈন তন্ত্র, বা কখনো আপনার কি বলবো চাইনিজ যে তন্ত্র, সব রকমের সিস্টেম কম বেশি আপনাদের আশীর্বাদ আমার রক্ত করেছি। এবার যাকে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। সুতরাং রোগ অনুযায়ী ওষুধ অ্যাপ্লাই করা। যদি মনে হয় যোগাযোগ করবেন কোনো কারণে, দেশে বা বিদেশে যারা রয়েছেন, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় বলছি। চেষ্টা করব, কারোর হয়তো কাজ খুব মানে তুরান্ত হয়ে যায়, আর কারোরটা একটু দেরি হলো, সে কাজটা কিন্তু সে পায়, অবশ্যই পায়। ভালো থাকবেন, নমস্কার।